ভুটান সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্যের একটা অংশ হচ্ছে ভুটান। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি সুন্দর শান্ত দেশ হচ্ছে ভুটান, যাকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়। ভুটান তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, সংস্কৃতি এবং ভিন্নধর্মী জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে পরিচিত। দেশটিকে কিন্তু এশিয়ার সুইজারল্যান্ডও বলা হয়, কারণ এর পাহাড় ও ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের মতো অনেক সুন্দর। ছোট্ট দেশ ভুটানের ছোট্ট একটা রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের উত্তরে চীন এবং দক্ষিণে ভারত অবস্থিত। দেশটির প্রায় 70% এলাকা ঘন সবুজ অরণ্যে ঢাকা। ভুটান পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ, যা পরিবেশ রক্ষায় অন্যান্য নজির স্থাপন করেছে। আর ভুটানই একমাত্র এমন একটা দেশ যেখানে জিডিপির পরিবর্তে দেখা হয় নাগরিকদের সুখ ও শান্তি। আর এই এত সুন্দর দেশটার প্রধান অর্থের উৎস হচ্ছে পর্যটক ও তাদের জলবিদ্যুৎ। এর আয়তন 38,394 বর্গ কিলোমিটার হলেও এর জনসংখ্যা প্রায় 8 লাখ। রাষ্ট্রভাষা হচ্ছে জংখা। সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে এটা একটা রাজতান্ত্রিক দেশ। এই দেশটিকে এখনো রাজার প্রজন্মরা রক্ষণাবেক্ষণ করে আসছে। আর এই দেশটির অধিকাংশ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসারী। এটি বিশ্বের শেষ দেশ যেখানে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত। আর এর কারণেই একে ঠান্ডার ড্রাগন বা বজ্র ড্রাগনের দেশ বলা হয়। আর এই সুন্দর দেশটির প্রধান জাতীয় খাবার হলো লাল ধানের চাল, কাঁচা মরিচ ও পনির। অন্য সব দেশে মরিচটাকে হালকা পাতলা ভাবে খেলেও ভুটানে কিন্তু মরিচকে সবজি হিসেবে খাওয়া হয়। আর এই দেশটাতে প্রচুর পরিমাণে পনির তৈরি হয়। ভুটানি রেসিপিতে অনেক মজার মজার খাবার কিন্তু তৈরি করা যায়। আর আমি যেটা দেখেছি, তাদের প্রত্যেক বেলায় খাবারের পর তারা মিষ্টি জাতীয় কিছু খাবার সার্ভ করার চেষ্টা করে বললে ভুল হবে, তারা প্রত্যেক বেলায় মিষ্টি জাতীয় খাবার সার্ভ করেই থাকে। ভুটানের বেশিরভাগই এলাকায় উঁচু উঁচু পাহাড় ও সবুজ বনাঞ্চলে ঢাকা। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে ভুটান ভ্রমণটা কিন্তু আপনার জন্য। এখানে আসলে আপনি পাবেন প্রকৃতির নীরব অনুভূতি আর প্রকৃতির ঠান্ডা হাওয়া, যেটাতে নেই কোনো বিষাক্ত ধোঁয়া। চাইলেই ভুটানে হারিয়ে যেতে পারবেন প্রকৃতির মাঝে। 1 মিনিটের জন্য ভুটানের প্রকৃতি আপনাকে বোর হতে দিবে না। কখনো আপনি দেখতে পারবেন উঁচু নিচু রাস্তা। মাটি থেকে যখন চোখটা উপরে উঠাবেন তখনই দেখবেন রংধনু যেন আপনার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দেখতে পারবেন ভুটানের এক এক সাইডের এক এক রূপ, যে রূপ আপনাকে মুগ্ধ করে দিবে প্রকৃতির ভালোবাসায়। আপনি প্রকৃতির এতটাই প্রেমে পড়ে যাবেন যে আপনার মনে হবে যে আমি এই জায়গা ছেড়ে আর কোথাও যাব না। আমি তো অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ভুটানের মতন এত সৌন্দর্য আর এত অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ আমি আর কোথাও পাই নাই। আমি তো ভুটানের রাস্তা দিয়ে যতটাই চলেছি, ফিরেছি, দেখেছি, ততটাই আমি শুধু সুবহানাল্লাহ বলেছি। এইখানে কখনো দেখেছি পাহাড়, আবার কখনো দেখেছি সেই পাহাড়ের ঢল থেকে নেমে আসা সেই স্রোতে ধারানো কিছু নদী, যে নদীতে পা ভিজিয়েছি আর আমার সর্বশরীর ঠান্ডা হয়ে গিয়েছে। ভুটানের সৌন্দর্য কখনো 2-4-5 মিনিটে বলে শেষ করা যাবে না। যতটুকু চেয়েছি বা যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভুটানের সৌন্দর্য তুলে ধরার জন্য আর কিছু কথা আপনাদের বলার জন্য। ভুটানের মিনি সুইজারল্যান্ডের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।